আসসালামু আলাইকুম। আজকে ক্লাস হবে ভিউ নিয়ে। সো ASP.NET কোর MVC অ্যাপের MVC মডেল ভিউ কন্ট্রোলারের ভিউ পার্টটি নিয়ে ডিসকাশন হবে। তো ডিসকাশনে আমরা দেখব যে CSHTML ফাইল এক্সটেনশন হলো ভিউ। সো ভিউ টেমপ্লেট কিভাবে কাজ করে অ্যান্ড ভিউ কিভাবে আমরা অ্যাড করতে পারি আমাদের প্রজেক্টে, এবং আমাদের লেআউট অলসো এ ভিউ, বাট এটা যে শেয়ার হয় সেটা কিভাবে হয়, এবং লেআউটে আমাদের স্পেসিফিক ভিউগুলো যে রেন্ডার করে সেটা কিভাবে রেন্ডার করে, এবং লেআউট যখন লোড হয় সেটা হচ্ছে আমাদের ভিউ স্টার্ট একটা পেজ, এখান থেকে লোড হয়, সেটাও আমরা দেখব কোন জায়গায় এটা থাকে। এডিশনালি আমরা দেখব কিভাবে ডেটা পাস করা হয় একটা ভিউয়ের ভিতরে, কন্ট্রোলার থেকে ভিউয়ে কিভাবে ডেটা পাস করা হয়ে থাকে। সো আমরা জানি যে আমাদের ডকুমেন্টেশন আমরা সম্পূর্ণটা মাইক্রোসফট লার্ন থেকে আমরা 1 by 1 প্র্যাকটিস করব অ্যাজ এ টেক্সট বুকের মতো, এবং আমরা বোঝার চেষ্টা করব এবং হ্যান্ডস অন প্র্যাকটিস করব। তাহলে আমরা দেখি, আগে ডকুমেন্টটা বের করি, সার্চ দিচ্ছি মাইক্রোসফট লার্ন ASP.NET কোর। ফার্স্টে যেটা আসলো এখান থেকে আমরা দেখব, এবং এখানে গিয়ে আমরা যদি চাই সেটা হচ্ছে আমরা ওয়েব অ্যাপের মধ্যে MVC পার্ট, MVCর ভিতরে আমাদের টিউটোরিয়াল অংশটা চলতেছিল, এর অ্যাড ভিউয়ে গেলাম। এটাকে আমরা রিডিং মোডে ওপেন করতেছি। এখান থেকে আমরা দেখতে পাবো যে অ্যাড এ ভিউ, এটা আমরা দেখতেছি, রাইট? আচ্ছা, তো আমাদের লাস্ট যেটা সেশন ছিল কন্ট্রোলার নিয়ে, সেখানে আমরা অ্যাড করেছিলাম হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার ক্লাস। সো তার পরবর্তী পার্ট নিয়ে আমরা এখন দেখব। হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারে আমরা জাস্ট একটা স্ট্রিং রিটার্ন করেছিলাম। আমরা হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারে দুইটা আমাদের অ্যাকশন ছিল। আমরা যদি ওপেন করি, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে টিউটোরিয়ালের প্রজেক্ট, MVC মুভি প্রজেক্টের নাম, এবং আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অ্যাকশন ছিল, একটা ইন্ডেক্স, একটা ওয়েলকাম, এবং দুইটাই স্ট্রিং রিটার্ন করছে, রিটার্ন টাইপ স্ট্রিং। এখন আমরা এই জায়গায় স্ট্রিং রিটার্ন না করে আমরা দেখব কিভাবে ভিউ রিটার্ন করতে পারি এবং ভিউ ইউজ করতে পারি। ফর নাও এটা আমরা দেখেছিলাম যে রান করলে জাস্ট স্ট্রিংটা ডিসপ্লে করে, অন্য কোনো কনটেক্সট নাই। যদি আমরা একবার রান করি দেখতে পাবো রান হচ্ছে। প্রথমে বিল্ড হয়ে গেল, বিল্ড হওয়ার পরে আমাদের প্রজেক্টটা রান হচ্ছে, এবং আমাদের যেহেতু ওয়েলকাম কন্ট্রোলারটা হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার আমরা ক্রিয়েট করেছিলাম, সো আমরা এখানে আউটটা দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ ইন্ডেক্স। যদি দিই, ওকে, এখানে একটা ডিবাগার আছে, আমি ডিসেবল করে দিই ডিবাগারটা, রান দিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, দিস ইজ মাই ডিফল্ট অ্যাকশন, রাইট? এখানে অন্য কিছু নাই, জাস্ট একটা সেন্টেন্স, একটা টেক্সট, একটা স্ট্রিং। ওয়েলকামে যদি যাই, ওয়েলকামেও আমরা দেখছি ওয়েলকাম এপিআই আসলো, অ্যাকশন আসলো, এবং রান করে দিই যদি, জাস্ট হ্যালো জাহিদ নাম টাইমস ইজ 5, জাস্ট স্ট্রিং। ওকে, সো
আমরা এই স্ট্রিং ছাড়া নর্মাল যে আমাদের ভিউ রিটার্ন হয় সেটা হচ্ছে এই ফরম্যাটে, যেই ফরম্যাটের হেডার থাকে এবং এটাকে বলা হচ্ছে মেন ভিউ কন্টেন্ট, যেটা রেন্ডার্ড হয়, এবং লাস্ট এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিউ। তো আমরা হ্যালো ওয়ার্ল্ডে যেটা আছে বর্তমানে স্ট্রিং, এটাকে আমরা এরকম ভিউয়ে কনভার্ট করতে চাচ্ছি। কিভাবে করা যায় সেটা দেখব। সেটা এখানে বলা হচ্ছে যে ইউ মডিফাই দ্য হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার ক্লাস টু ইউজ রেজর ভিউ ফাইলস। রেজর ভিউ ফাইল আমরা অ্যাড করব। দিস ক্লিনলি encapsulate the process of generating HTML responses to a client. আচ্ছা, এই সেন্টেন্সটা বোঝা দরকার আছে। আমরা যখন এখান থেকে হিট করতেছি, এখান থেকে যখন হ্যালো ওয়ার্ল্ড ইন্ডেক্সে হিট করতেছি, তখন কোথায় যাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড অ্যাকশনে যাচ্ছে। তার মানে আমি একটা ক্লায়েন্ট, আমি একজন ইউজার, এই ব্রাউজারটা ব্রাউজ করতেছি। তখন হিট করার কারণে আমার এই লোকাল হোস্টে যে কোড ডেপ্লয়েড আছে সেখানে হিট করতেছে। তার মানে আমার এই জায়গায় আসতেছে এই অ্যাকশনে, রাইট? তার মানে আমি ক্লায়েন্ট, আমি যখন এখান থেকে হিট করতেছি আমার কোডে এখানে আসতেছে, এখানে এসে সে রিটার্ন করে দিচ্ছে এইটা, এবং আমি রেসপন্সে অ্যাজ এ রেসপন্স আমি ক্লায়েন্ট, আমার ব্রাউজারটা ক্লায়েন্ট ব্রাউজার, সে রেসপন্সে এটা পাচ্ছি রেসপন্স বডিতে। তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমি ক্লায়েন্ট, আমার ব্রাউজার ক্লায়েন্ট, আমি রেসপন্সে HTML রেসপন্স পাবো। এই শুধু টেক্সট মানে স্ট্রিং না, এই স্ট্রিং না, বরং একটা HTML কন্টেন্ট রেসপন্স পাবো। ওকে, তো HTML কন্টেন্ট কিভাবে? তাহলে আমি দেখি, তো এটাও একটা ভিউ। তো এখানে HTML কন্টেন্ট কিভাবে বুঝবো? ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো এই যে এখানে হেডার আছে, ঠিক আছে, হেডার আছে, এবং এখানে বডি পার্টটা আছে, ঠিক আছে। বডি পার্টের মধ্যে হেড, এই অংশটা হেড, ঠিক আছে। তারপর আমার এটা হচ্ছে আমার মেন ডিভিশন, এবং এটা হচ্ছে ফুটার, নিচের পার্টটা হচ্ছে ফুটার। ওকে, তাহলে ফুটার, এটা হচ্ছে মেন কন্টেন্ট, এটা হেড। আর এই যে এই হেড হচ্ছে আমার ওই উপরের এখানে। ওকে, তো এটা হচ্ছে ভিউয়ের কারণে পেলাম। বাট আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডে যাই, ইন্ডেক্স এখানে রান করি, এখানে কিন্তু জাস্ট এ স্ট্রিং, নাথিং এলস, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, এটা জাস্ট একটা স্ট্রিং। এখানে বডির ভিতরে কি আছে? জাস্ট একটা স্ট্রিং। এটা হেডার, ফুটার অথবা মেন কন্টেন্ট এরকম কিছু নাই, কোনো ট্যাগ নাই, রাইট? জাস্ট স্ট্রিং। তো আমাদের টার্গেট, আমরা এটাকে একটা ভিউয়ে কনভার্ট করব, রাইট? সো এখানে এই কথাটা বলতেছে যে HTML রেসপন্স রিটার্ন করবে ক্লায়েন্টকে। বর্তমানে রেসপন্স রিটার্ন করছে একটা স্ট্রিং, বাট আমরা এটাকে কি করব? একটা HTML কন্টেন্ট। HTML কন্টেন্ট কোনটা? এই যে এটা হচ্ছে HTML কন্টেন্ট। আমার এই ফুল বডি, এই যে হেডার, ডিভ, ফুটার, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার HTML ট্যাগ দিয়ে আছে, HTML কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এই ভিউটা কি করে? এই যে এখানে ভিউ একটা মেথড, ভিউ যেটা করে সেটা হচ্ছে HTML জেনারেট করে দেয়। তাহলে বলতেছে যে দিস ইজ দ্য প্রসেস এনক্যাপসুলেটস দ্য প্রসেস অফ জেনারেটিং HTML জেনারেটের প্রসেসটাকে এনক্যাপসুলেট করে দেয় এবং এটা ক্লায়েন্টের কাছে রেসপন্স হিসাবে পাঠায়। এবার আমরা আসি, তাহলে ভিউ টেমপ্লেটটা কি? ভিউ টেমপ্লেটস আর ক্রিয়েটেড ইউজিং Razor বেসড ভিউ টেমপ্লেটস। Razor একটা টেকনোলজি, ওইটার মাধ্যমে আমরা টেমপ্লেটটা ক্রিয়েট করব।
তো এটা যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে CSHTML এক্সটেনশন। আমরা যে ফাইলগুলো অ্যাড করব সেটা হচ্ছে CSHTML। এই যে আমাদের index.cshtml, index.cshtml, privacy.cshtml, এই যে .cshtml এটা হচ্ছে আমার ফাইল এক্সটেনশন। এখানে বোঝার বিষয় হচ্ছে CS মানে হচ্ছে C# এবং HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ট্যাগগুলো থাকে। আর CSHTML এর আরেকটা পজিটিভ দিক হলো যে এলিগেন্ট ওয়ে টু ক্রিয়েট HTML আউটপুট উইথ C#, যে C# এর কোড দিয়ে HTML ফাইলের ভিতরেও আমি C# এর কোড দিয়ে আমি পেজ তৈরি করতে পারছি। ওকে, আচ্ছা কিভাবে C# এর কোড দিয়ে পাচ্ছি এটা আমরা সামনে দেখব। আচ্ছা, এখন বলতেছি যে আমাদের কারেন্টলি যে ইন্ডেক্স মেথডটি রয়েছে বা অ্যাকশনটি রয়েছে, আমাদের হ্যালো ওয়ার্ল্ডের ইন্ডেক্স অ্যাকশনটি রয়েছে যেটা কারেন্টলি স্ট্রিং রিটার্ন করে, সে জায়গায় আমরা এখন ভিউ দিয়ে রিপ্লেস করব। তো আমরা রিপ্লেস দ্য ইন্ডেক্স মেথড উইথ দ্য ফলোয়িং কোড। ফলোয়িং কোড মানে এই কোডটা। কি করব? আমরা ভিউ মেথডটা ইউজ করব। আচ্ছা করি, তাহলে এখানে ভিউ মেথড ইউজ করতে যাচ্ছি। অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখি, এখানে কি বলতেছে, আই অ্যাকশন রেজাল্ট। তো আই অ্যাকশন রেজাল্টটা কি? আই অ্যাকশন রেজাল্ট হচ্ছে একটা রিটার্ন টাইপ, যেটা ভিউ এর রিটার্ন টাইপ, মানে ভিউ যেটা ভিউ টেমপ্লেট গুলো রিটার্ন হয় অ্যাজ আই অ্যাকশনেবল। ওকে, অ্যাকশন রেজাল্ট। এখন ভিউটা আসলে কি? ভিউয়ের ওপর হোভার করলে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইজ এ মেথড অফ কন্ট্রোলার ক্লাস। এই যে আমাদের এই কন্ট্রোলার ক্লাস আছে না, যেটা এমভিসির বিল্ট ইন ক্লাস, এই ক্লাসের মধ্যে ভিউ এর ডেফিনিশন আছে। এই ভিউ মেথড কি করে? ভিউ মেথড সে ডিফল্ট এই যে অ্যাকশন নেম আছে ওই অ্যাকশন নেমের HTML টেমপ্লেটটাকে রিটার্ন করে, ইনক্যাপসুল HTML এ কনভার্ট করে রিটার্ন করে। অথবা এখানে যদি আমরা কোনো টেমপ্লেটের নাম বলে দিই, ভিউয়ের নাম বলে দিই, তখন ওই স্পেসিফিক ভিউ টেমপ্লেটকে রিটার্ন করবে। ওকে, তো এখন আমরা দেখি যে এরপরে ডকুমেন্টেশনে কি বলতেছে। এই কোডে যেটা বলা হচ্ছে, ভিউ হলো একটা কন্ট্রোলারের মেথড, যেই মেথডটা কল করা হয় এবং সে যেটা করে একটা ভিউ টেমপ্লেট ইউজ করে টু জেনারেট অ্যান HTML রেসপন্স। HTML রেসপন্স রিটার্ন করার জন্য একটা ভিউ টেমপ্লেট ইউজ করে। আর কন্ট্রোলার মেথডস, যেটা আমরা অ্যাকশন মেথড বলি, সেই অ্যাকশন মেথডের এই রিটার্ন টাইপটা হবে আই অ্যাকশন রেজাল্ট, অথবা আই অ্যাকশন রেজাল্ট থেকে ডিরাইভড একটা ক্লাস যেটা অ্যাকশন রেজাল্ট। স্ট্রিং বা এরকম কোন টাইপ হবে না, সেটা এখানে বলা হয়েছে। অ্যাড এ ভিউ, আমরা এবার একটা ভিউকে অ্যাড করে দেখব। তো ভিউ কিভাবে অ্যাড করে? তো আমরা জানি যে এমভিসিতে মডেলের জন্য একটি ফোল্ডার আছে, ভিউগুলো রাখার জন্য একটি ফোল্ডার আছে এবং কন্ট্রোলার রাখার জন্য একটি ফোল্ডার আছে। সো ভিউ ফোল্ডারের ভিতরে আমরা ভিউজগুলো রাখবো এবং ভিউ ফোল্ডারের ভিতরে যে কন্ট্রোলারগুলো থাকে সেই কন্ট্রোলারগুলোর কন্ট্রোলার নেম দিয়ে আলাদা আলাদা ফোল্ডার থাকে। যেরকম হোম কন্ট্রোলারের জন্য হোম ফোল্ডার, এই হোম ফোল্ডারের ভিতরে কি
হোম কন্ট্রোলারে যেগুলো ভিউ ইউজ হয় সেই ভিউ টেমপ্লেটগুলো হোম ফোল্ডারের ভিতরে রাখা হয়। তো সেমভাবে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ভিউ অ্যাড করতে চাই তাহলে আমরা ভিউজ ফোল্ডারের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডার ক্রিয়েট করে হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ভিউগুলো রাখতে পারি। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করলাম এবং অ্যাড দিলাম এবং আমরা দিচ্ছি নিউ ফোল্ডার দিলাম। এখানে কি অ্যাড করব? কন্ট্রোলারের নেম। আমরা যেহেতু হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার নিয়ে কাজ করছি তাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এরপরে হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ভিতরে আমি ফাইল অ্যাড করতে চাচ্ছি, ভিউ ফাইল। তাহলে রাইট ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করলাম অ্যান্ড আমি এখানে নিউ আইটেম দিলাম। আমরা দেখতে চাচ্ছি যে কতগুলো এখানে মানে জিনিস অ্যাড করা যায়। চাইলে ডিরেক্ট ভিউ দিয়েও আসতে পারতাম। এখানে দেখি কতগুলো ধরনের ভিউ আছে। ভিউয়ে গেলাম, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ভিউজ পাবো। এখানে যেরকম রেজর ভিউ এমটি, কন্টেন্ট ভিউ সি শার্প, লিস্ট ভিউ, ওকে, রেজর লেআউট, বিভিন্ন ধরনের ভিউ এখানে ভিউয়ের টেমপ্লেট রয়েছে। আমরা এমটি যেটা আছে ওটাকে সিলেক্ট করি এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট, আমি যে ভিউটা অ্যাড করতে চাচ্ছি ভিউয়ের নামটা কি দিব। যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশন নিয়ে কাজ করছি তাই আমরা ইন্ডেক্সই রাখলাম এবং তার কনভেনশন .cs/html রাখতেছি। এবার অ্যাড বাটনে ক্লিক করলাম। আমরা দেখতেছি হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে index.cs/html আমার ভিউ ক্রিয়েট হয়ে গেল। যেহেতু আমরা একটা এমটি টেমপ্লেট সিলেক্ট করেছিলাম, এখানে কোনো কোড নেই, একদম ব্ল্যাঙ্ক, রাইট? এখন আমরা ডকুমেন্টেশনে যাই। সে যেটা বলতেছে যে প্রথমে ফোল্ডার ক্রিয়েট করো হ্যালো ওয়ার্ল্ড নামে, এরপরে হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের ওপর রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম দিয়ে ওখানে আমাদের সার্চ করতে বলেছে যে ভিউয়ে সার্চ করো। এই যে ভিউয়ে সার্চ করো, সার্চ করার পরে এই রেজর ভিউ এমটি যেটা আছে এটা সিলেক্ট করে আমাদের এখানে নেম একটা দিতে হবে, নেম বক্সে একটা ভ্যালু অ্যাড করতে হবে এবং অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। সেই জিনিসটা আমরা অলরেডি করেছি। এবার বলছে যে রিপ্লেস দ্য কন্টেন্ট অফ ভিউস। index.cs/html এ আমাদের কারেন্টলি ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই, রাইট? এখানে এই ফলোইং কোড পেস্ট করতে বললো, কপি করি, Ctrl+V পেস্ট করে দিলাম, তারপরে আমরা সেভ করে দিলাম। এখানের এক্সপ্লেনেশনটা দেখি যে এটা কি কাজ হয়। আগে রিফ্লেকশনটা দেখে আসি। আমি যদি এখানে রান করি, স্টার্ট উইথ ডিবাগ, প্রথমে বিল্ড হচ্ছে, বিল্ড চলমান, কন্টিনিউইং, বিল্ড কমপ্লিটেড অ্যান্ড অ্যাপ স্টার্টেড। এখন আমরা যেতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনে। এন্টার দিলাম, এই যে চলে আসছে। আগে কি এরকম ছিল? এই যে হোমে যেটা দেখতেছি হেডার এবং ফুটার, প্রাইভেসিতে যেটা দেখতেছি হেডার এবং ফুটার, কন্টেন্ট আলাদা হোক, হোমেও হেডার এবং ফুটার, প্রাইভেসিতেও হেডার এবং ফুটার সেম। এবং আমরা যখন
হ্যালো ওয়ার্ল্ডে যাচ্ছি, সেখানেও হেডার এবং ফুটার সেম। ডিফারেন্স কোথায়? এই যে আমার এই কন্টেন্ট, এই কন্টেন্টের ডিফারেন্স। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ইনস্পেক্ট করলে দেখতে পাবো এই যে এই বডি, দিস ইজ দ্য বডি। বডি পার্টের হেডার পার্টটা সবার জন্য কমন, ফুটার পার্টটাও সবার জন্য কমন। এই যে এখানে সিলেক্টেড হয়ে যাচ্ছে ফুটার, এখানে হেডার। আর এইটা হচ্ছে আমার মেন বডি। বডিটা আলাদা সবার জন্য, এই বডি পার্টটা আলাদা। আমরা হোমে যদি যাই, বডি পার্ট ইজ ডিফারেন্ট, রাইট? এই যে ডিভের ভিতরে আছে। এবং প্রাইভেসিতে যদি যাই, সেম, এই যে ডিভির ভিতরে যেটা আছে আলাদা। এই আলাদা ভিউ হওয়ার কারণে আলাদা আলাদা কন্টেন্ট, বাট সবার হেডার এবং ফুটার সেম। কেন সেম আমরা সামনে দেখব। এখন আমরা যেটা কথা বলছিলাম যে হ্যালো ওয়ার্ল্ডে কি চেঞ্জ করলাম যার কারণে রিফ্লেকশনটা এটা আসলো, রাইট? হ্যালো ওয়ার্ল্ডে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ইন্ডেক্স H2 ট্যাগ দিয়ে অ্যাড করেছি। তার মানে হেডার 2 টাইপের টেক্সট হবে ইন্ডেক্স, এবং একটা প্যাসেজের মতো আমরা একটা টেক্সট অ্যাড করেছি, এবং সে এখানে আমার টেক্সটটা দেখাচ্ছে, রাইট? সিম্পল। এখানে অ্যাট দ্য রেট দিয়ে যে ব্লকটি আছে, এই কোড ব্লকটুকু হচ্ছে CSHTML ফাইলের ভিতরে বা ভিউয়ের ভিতরে C# কোড। ওকে, এখানে ভিউ ডেটা হলো একটি ডিকশনারি। এখানে কি ভ্যালু রাখা হয়, কি হলো টাইটেল এবং তার ভ্যালু হলো ইন্ডেক্স। এবং আমরা যদি রেজাল্ট আমরা দেখি তাহলে এটা হচ্ছে এই টপে হেডারে দেখানো হয়, হেডে, ঠিক আছে, টাইটেল। তো আমরা এটা কিভাবে ভিউ ডেটা থ্রুতে সেট করতেছি এটা আমরা লেআউটে দেখতে পাবো। এখন ফর নাও এটা যে চেঞ্জ যদি করি তাহলে এখানে যে চেঞ্জ হওয়া উচিত এই রিফ্লেকশনটুকু এখন দেখি। তাহলে আমি এটা কন্ট্রোল সেভ দিলাম এবং এটা অ্যাপ্লাই করতেছি হট রিলোড দিয়ে। তাহলে এখানে বলতেছে কোড অ্যাপ্লাইং এবং কোড চেঞ্জেস ওয়ার অ্যাপ্লাইড সাকসেসফুলি। ওকে, আমরা যদি এখানে যদি চাই, এই যে দেখছি ইন্ডেক্স 2 হয়ে গেছে। তার মানে আমি ওই জায়গায় চেঞ্জ করলে, এখানে চেঞ্জ করলে আমার টাইটেলে চেঞ্জ হবে। পরে এই যে ড্যাশ এমভিসি মুভি কেন হলো ওইটা আমরা দেখব, লেআউটে এইটুকু অ্যাড করা হয়। তাহলে আমরা ফর নাও এটা সরাই দিলাম, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবং আমরা যদি ডকুমেন্টে যাই তাহলে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে এই ইন্ডেক্স, আমরা এই আউটপুটটা দেখতে পাব। এবার আসি কোড চেঞ্জ ভিউস অ্যান্ড লেআউট পেজেস। তাহলে আমরা যেটা দেখলাম, একটা স্পেসিফিক ভিউকে অ্যাড করলে আমাদের আউটপুট বা রেজাল্টটা কেমন হয়, রাইট? এবং আমরা এখানে ইনস্পেক্ট করি, যদি রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই যে আমার এইটা হচ্ছে হেড। ওকে, এই যে এইটা হচ্ছে ফুল HTML আর এটা হচ্ছে হেড। হেডের ভিতরে এই যে টাইটেল দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডেক্স 2 মুভি, এটাই সেই এই টাইটেলটা। ওকে, এবং এরপরে বডি পার্টের ভিতরে এই যে এখানে যত কিছু আছে সম্পূর্ণটা বডি পার্টের ভিতরে। বডি পার্টের ভিতরে এটা বডি পার্ট। ওকে, বডি পার্টের ভিতরে তিনটা সেকশন রয়েছে। একটা হচ্ছে হেডার, এই যে এই পার্টটা হেডার, অ্যান্ড এই পার্টটা ডিভ, অ্যান্ড এই পার্ট হচ্ছে ফুটার। ওকে, আমরা দেখতেছিলাম যে সবার জন্য হেডার এবং ফুটার সেম, বাট এই অংশটা কন্টেন্ট যেটা আছে
এই কন্টেন্টটা আলাদা সবার জন্য। এবং কেমন আলাদা আমরা দেখতেছিলাম যে এখানে যেটুকু আমি লিখে দিচ্ছি সেই কন্টেন্টটাই ওখানে থাকতেছে। ওকে, তো এই ঘটনাটা কেন? ঘটনাটা হচ্ছে আমাদের লেআউটটা সেম, যে এখানে লেআউটে ডিফাইন করে দেওয়া আছে হেডার এবং ফুটার সেম, এবং সবাই সেম লেআউটটি ইউজ হচ্ছে। তো এটাই লেআউট। ওকে, তো আমরা লেআউটটা হচ্ছে একটা কমন HTML CSS/HTML ফাইল বা ভিউ, যার কারণে এই ভিউটাকে একটা শেয়ার্ড ফোল্ডারে রাখা হয়, শেয়ার্ড ভিউ। এবং এটা হচ্ছে সিস্টেমের ইন্টারনালি ইউজ হয়, তাই আন্ডারস্কোর লেআউট আন্ডারস্কোর দেওয়া হয়, এবং লেআউটটা হচ্ছে লেআউট নেম হিসাবে CSS/HTML। তাহলে আমরা ওখানে যদি যাই আমাদের এখানে, তাহলে শেয়ার্ড ফোল্ডারের ভিতরে আন্ডারস্কোর লেআউট .CSS/HTML এই কোডটা ওপেন করি। এই কোড ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কি দেখেছিলাম, একটা হেড থাকে এবং বডি থাকে, বডির ভিতর হেডার থাকে, ডিভ থাকে, ফুটার থাকে। দেখি তো সেম জিনিস এখানে দেখছি কিনা। এই যে এটা হচ্ছে হেড, হেডের ভিতর টাইটেল। এই যে ভিউ ডেটা টাইটেল আমরা সেট করেছিলাম এখানে, মনে পড়ে? ওই জিনিসটাই এখানে ভিউ ডেটা টাইটেল ড্যাশ MVC মুভি, এইটুকুই দেখাচ্ছে আমার কোথায়, এই জায়গাতে। তো এটাই হলো আমার লেআউটের কারণে হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে হেডার পার্ট, আর এটা হচ্ছে ফুটার পার্ট। ফুটারে যা যা দেয়া আছে সে অনুযায়ী ফুটার কাজ করে, হেডারে যা যা দেয়া আছে সে অনুযায়ী হেডার কাজ করে। আর মিডিলে যেটা ভিউ থেকে আসে, এইসব আমাদের ভিউ টেমপ্লেট থেকে আসে, সেটা হচ্ছে এই পার্টটা ডিভের ভিতরে। সেটা কে করে? এই যে রেন্ডার বডি যে মেথড আছে @রেন্ডার বডি, এই রেন্ডার বডিটা যেটা করে রেজর পেজকে লোড করে। ঠিক আছে, রেজর পেজকে লোড করে নিয়ে আসে। তাহলে এই যে লোডিং এর কোড ছাড়া বাকি কোড সবার জন্যই সেম, তাই না? কারণ এটা লেআউটের কোড। তাহলে হোম, প্রাইভেসি, হ্যালো ওয়ার্ল্ড যাই হোক না কেন, সবার জন্য লেআউট যেহেতু সেম, তাই হেডার এবং ফুটার টাইটেল সেম। আর টাইটেলের এই পার্টটা ভেরিয়েবল। ওকে, যেহেতু আমরা এই ভিউ ডাটার ভ্যালুটা সেট করতেছি ইন্ডিভিজুয়াল ভিউ টেমপ্লেটেই। ওকে, তারপর ডকুমেন্টে কি বলে দেখি। এখানে বলছে লেআউট টেমপ্লেট অ্যালাউ স্পেসিফাইং HTML কন্টেইনার লেআউট অফ এ সাইট ইন অন প্লেস। কারণ একটা ওয়েবসাইটের সম্পূর্ণ লেআউটটা একটা স্পেসিফিক জায়গায়, কমন লেআউটে স্পেসিফাই করা যায়, এবং সকল কন্টেইনারে মাল্টিপল পেজেস ইন দ্য সাইট। তো এই সাইটের এই যে হোম, প্রাইভেসি, হ্যালো ওয়ার্ল্ড সবগুলো মানে সাইটে আমরা সবগুলো পেজেই আমরা সেম লেআউট ইউজ করতে পারি, কথাটাই বলা হচ্ছে, রাইট? এবং এখানে রেন্ডার বডি লাইনটাই মেনলি রেন্ডার করে। তো এটাই বলছে যে দিস ইজ এ প্লেস হোল্ডার হোয়ার অল ভিউ স্পেসিফিক পেজ ইউ ক্রিয়েট সোয়াপ র্যাপড ইন দ্য লেআউট পেজ। তো আমাদের এই যে যে স্পেসিফিক ভিউজগুলো থাকে, হোম কন্ট্রোলারের প্রাইভেসি হোক আর হ্যালো ওয়ার্ল্ডের ইন্ডেক্স হোক, এরা সবাই ইন্টারনাল এই রেন্ডার বডির থ্রুতে রেন্ডার্ড হয়। ওকে, এবার আমরা যেহেতু লেআউটের জন্য টাইটেল, ফুটার, হেডার সেম থাকে, এই মেনু লিঙ্কগুলো আমাদের হেডারে থাকে। এই যে এই আমাদের এই যে এইগুলো হচ্ছে মেনু লিঙ্ক বলা হয়, হ্যাঁ, মেনু লিঙ্কগুলো হেডারে থাকে। ফর নাও হ্যালো ওয়ার্ল্ডের মেনু লিঙ্ক এখানে নাই, অ্যাড করতে চাইলে আমাদের ওই হেডারের ভিতরে অ্যাড করতে হবে। ওকে,
তো এটা কিভাবে করতে পারি এই কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে ফার্স্ট এখানে কয়েকটা চেঞ্জ আমাদের দেখানো হচ্ছে বা দেখানো হবে। 1 নাম্বার পয়েন্ট হলো যে আমরা এই মুভি অ্যাপের টাইটেলটা ফর নাও কি আছে, এই যে এখানে যদি দেখি MVC মুভি আছে, রাইট? সো আমরা রিফ্লেকশনটা দেখব যে এখানে মুভি অ্যাপ নাম দেব, MVC মুভি না দিয়ে মুভি অ্যাপ দিব, তাহলে রিফ্লেকশনটা দেখব যে কিভাবে কাজ করতেছে। তো এখানে দিচ্ছি মুভি অ্যাপ, ওকে, এবং কন্ট্রোল সেভ দিলাম এবং এইটাতে হট রিলোড দিই, চেঞ্জ ওয়ার সাকসেসফুলি অ্যাপ্লাইড, তার মানে আমরা এবার দেখলে আমরা দেখতে পাবো এই যে এখানে কি হয়ে গেছে, মুভি অ্যাপ হয়ে গেছে। তার মানে লেআউটে চেঞ্জ করার কারণে আমার টাইটেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এখানে আমরা যদি হেডারের টাইটেলটাতে দেখি এই যে মুভি অ্যাপ হয়ে গেছে, রাইট? সেকেন্ড চেঞ্জ, এবার আমরা মুভি অ্যাপ এখানে চেঞ্জ করার পরে MVC মুভি এই জায়গায় আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সেটা কি করতে চাচ্ছি যে MVC মুভিতে হিট করলে আমাদের ডিফল্ট যে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ওটাই ওপেন হয়, এখানে হিট করলেও ওটাই ওপেন হয়। এইটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো ফার্স্ট চেঞ্জ করব MVC মুভিটাকে, এই যে আমাদের ন্যাপবার ব্র্যান্ড, এখানের এই MVC মুভি এই জায়গায় আমরা কি দিচ্ছি, মুভি অ্যাপ, কন্ট্রোল সেভ দিলাম, সেভ করার পরে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার মুভি অ্যাপ চলে আসলো। তাহলে হোমে ক্লিক করলে যেটা আসে মুভি অ্যাপে ক্লিক করলেও সেটা আসে। তো আমরা চাচ্ছি এখন মুভি অ্যাপে ক্লিক করলে আমার হোম পেজ না এসে যেন হ্যালো ওয়ার্ল্ডটা আসে। তাহলে সেটা যদি করতে চাই তাহলে কন্ট্রোলার নেম চেঞ্জ হবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড করতে হবে, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, সেভ করে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটার মানে কি হবে, মুভি অ্যাপে হিট করলে সে হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনে নিয়ে যাবে। এখানে ভেরি ইম্পর্টেন্ট, SP-কন্ট্রোলার দিয়ে আমি কন্ট্রোলারের নেম দিচ্ছি এবং SP-অ্যাকশন দিয়ে অ্যাকশনের নেম দিয়ে দিচ্ছি, রাইট? আমি এটাকে অ্যাপ্লাই করে দিই। সো অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে যদি আসি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এটা কার, এই যে হ্যালো ওয়ার্ল্ডের ইন্ডেক্স, এই যে URL দেখেও বোঝা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের ইন্ডেক্স। এটা হোমে ক্লিক করলে হোমটাতে আসতেছে, প্রাইভেসিতে ক্লিক করলে প্রাইভেসি আসছে, বাট মুভি অ্যাপের ক্লিক করলে যে হ্যালো ওয়ার্ল্ডে আসে সেই চেঞ্জটা আমরা করলাম এবং রিফ্লেকশন দেখতে পাচ্ছি, রাইট? এবং থার্ড যেটা, তার মানে আমরা কোথায় চেঞ্জ করলাম, এখন আমরা হেডারে চেঞ্জ করলাম, রাইট? এবার আমরা ফুটারে একটা চেঞ্জ করে দেখি। এখানে কোনো চেঞ্জ নাই, এখানে মেনলি চেঞ্জ একটাই, সেটাই যে MVC মুভি যেটা আছে ফর নাও এর নিচে MVC মুভি, এই টেক্সটটা আমরা চেঞ্জ করতেছি জাস্ট, আর কিছু না। ওকে, আমি কপি করলাম না, আমি যা আছে সেটাই রেখে দিলাম এবং এই MVC মুভিটাকে আমি চেঞ্জ করে মুভি অ্যাপ করে দিলাম। কন্ট্রোল সেভ দিলাম এবং অ্যাপ্লাই করে দিই। তাহলে আমরা দেখব নিচে ফুটারে চেঞ্জ করলাম কিভাবে, মুভি অ্যাপ হয়ে গেল, রাইট? তাহলে এই টেক্সট থেকে কি পেলাম, আমরা টাইটেল কিভাবে চেঞ্জ করে দেখলাম লেআউটের থ্রুতে, লেআউটে আমরা মেনু চেঞ্জ করা দেখলাম এবং লেআউটের ফুটার চেঞ্জ করা দেখলাম। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ভিউ স্টার্ট। তো সেটা হচ্ছে কি, যেই জায়গা থেকে আমাদের
লেআউট স্টার্ট হয় এবং আমরা লেআউট যে জায়গায় দেখিয়ে দিতে পারি যে লেআউটটা এটা সেট করো অথবা নাল সেট করো অথবা লেআউট থাকবে নাকি থাকবে না, এই সব কিছু আমরা যে জায়গায় করতে পারি সেটা হচ্ছে ভিউ স্টার্ট। তো আমরা ভিউজের ভিতরে যদি যাই তাহলে ভিউ স্টার্ট আছে, এখানে এই যে @ দিয়ে লেআউটে অ্যাসাইন করে দিচ্ছি লেআউট পেজটা। ওকে, সো আমরা যেভাবে যে কোনো লেআউট এইরকম ডিফাইন করে আমরা অ্যাসাইন করতে পারি, একাধিক লেআউট থাকতে পারে অথবা লেআউট নাও থাকতে পারে, নাও থাকতে পারে, রাইট? এটা ভিউ স্টার্টে ডিটারমাইন করবে লজিক্যালি। তো কি বলছে যে ভিউ স্টার্ট ফাইল ব্রিংস ইন দ্য লেআউট পেজ to each view. The layout property can be used to set a different layout view. আমি এই যে এই লেআউটের ডিফারেন্ট লেআউট ভিউ দেখাতে পারি এখানে সেট করার মাধ্যমে, or set it to null so no layout file will be used. যদি লেআউট আমরা নাল সেট করি তাহলে কোনো লেআউট ইউজ হবে না, এটাই বলা হচ্ছে। ওকে, এখন বলছে যে চেঞ্জ the title and h2 element as highlighted in the following. এখন এই জায়গায় আমরা দেখেছিলাম ইন্ডেক্স লিখেছিলাম, রাইট? ইন্ডেক্স না দিয়ে আমরা এখানে মুভি লিস্ট বলে দিই, তাহলে আমাদের কি হবে, এই ফর নাও এখানে ইন্ডেক্স ড্যাশ মুভি অ্যাপ আছে, ওটা হয়ে যাবে কি মুভি লিস্ট ড্যাশ মুভি অ্যাপ। ঠিক আছে, তো আমরা ডকুমেন্ট অনুযায়ী কি বলতেছি মুভি লিস্ট, রাইট? আমরা মুভি লিস্ট করে দিলাম ইন্ডেক্সের এখানে মুভি লিস্ট এবং অ্যাপ্লাই করে দিই, যদি সেভ অ্যান্ড অ্যাপ্লাই, তাহলে আমরা দেখতে পাবো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে গেলে দেখতে পাবো এই যে মুভি লিস্ট হয়ে গেছে, মুভি লিস্ট মুভি অ্যাপের। ওকে, অ্যান্ড লাস্ট যেটা বলতেছে সেটা হচ্ছে হেডারে ইন্ডেক্স না বলে আমি বলবো যে মাই মুভি লিস্ট। এখানে ইন্ডেক্স না বলে একটা মিনিংফুল টেক্সট দিলাম মাই মুভি লিস্ট। ওকে, সেভ দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, চেঞ্জ হয়ে যাবে এখানে আমাদের মাই মুভি লিস্ট। ওকে, তাহলে আমরা কোথায় চেঞ্জ করা দেখলাম, ভিউয়ের ভিতরেও, ভিউ টেমপ্লেটের ভিতরেও কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম, এবং আমরা এটাও দেখলাম যে টাইটেলের নেমটা কিভাবে চেঞ্জ করা যায়, ভিউ স্পেসিফিক টাইটেল নেম। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের এখানে আলোচনা শেষ, লেআউট ইজি টু মেক চেঞ্জ। ওকে, ওকে, পাসিং ডেটা ফ্রম কন্ট্রোলার টু দ্য ভিউ। আমরা যদি এখন আমরা দেখব কন্ট্রোলারের থ্রুতে আমরা কন্ট্রোলার থেকে ভিউয়ে কিভাবে ডেটা পাস করতে পারি। তো আমরা জানি কি কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার মেনলি রিকোয়েস্টটা হ্যান্ডেল করে, ইনকামিং রিকোয়েস্ট হ্যান্ডেল করে, এরপরে সে ডেটা রিট্রিভ করে, রিট্রিভস ডেটা ফ্রম ডেটা সোর্স, হোক সেটা ডাটাবেস থেকে, হোক কোনো ক্যাশিং থেকে, রেডিস ক্যাশ, অথবা যে কোনো অ্যানি সোর্স, যে কোনো সোর্স থেকে হোক, এরপর ওই ডেটাটাকে ভিউয়ের কাছে পাস করে দেয়, ভিউ টেমপ্লেটের কাছে পাস করে দেয়, এবং এই ভিউ যেটা করে সেটা হচ্ছে একটা HTML জেনারেট করে দেয় বেসড অন দ্য মডেল বা ডেটা। তাহলে কন্ট্রোলার থেকে আমি যে ডেটাটা পাস করে দিব, আমরা যদি এবার কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার থেকে যে ডেটাটা ভিউয়ে পাস করে দেব তার ওপর নির্ভর করে একটা HTML কন্টেন্ট রেডি করে রেসপন্স
পাঠায় দেয়, জেনারেট করে রেসপন্স পাঠায় দেয় ক্লায়েন্টের কাছে, রাইট? সে কথাটা এখানে বলতেছি। তাহলে কন্ট্রোলার হলো রেসপন্সিবল ফর প্রোভাইডিং ডেটা রিকোয়ার্ড ইন অর্ডার ফর একটি ভিউ টেমপ্লেট। তো ভিউ টেমপ্লেটে কী ধরনের ডেটা লাগবে, বা আমরা ভিউটাকে যে জেনারেট করতেছি, ইনপুট যদি কিছু লাগে ভিউয়ে, সেক্ষেত্রে ওই ইনপুট কন্ট্রোলার প্রোভাইড করে, এ কথাই বলা হচ্ছে। ভিউ টেমপ্লেট শুড নট ডু বিজনেস লজিক। সো ভিউ টেমপ্লেটে বা এই CSS/HTML ফাইলে এগুলোতে কোনো ধরনের বিজনেস লজিক থাকবে না। শুধুমাত্র সে দেখবে যে আমি কি ইনপুট পেয়েছি সেটা আমি ডিসপ্লে করে দেব, দ্যাটস ইট। অ্যান্ড ইন্টারাক্ট উইথ এ ডাটাবেস ডিরেক্টলি। ভিউ ডিরেক্টলি কোনো ডাটাবেজের সাথেও ইন্টারাক্ট করবে না, সেটা কন্ট্রোলারের কাজ। ভিউ টেমপ্লেট should work only with the data that is provided to it by controller. তার মানে ভিউ শুধু এটুকু জানে ভিউ টেমপ্লেট কি ইনপুট পেয়েছে, তার বেসিসে সে একটা HTML কন্টেন্ট রেডি করে দেয়, ঠিক আছে? তো আমরা এখন আরেকটা অ্যাকশন নিয়ে দেখব, সেটা হচ্ছে ওয়েলকাম অ্যাকশন। ওকে, তো আমরা ওয়েলকাম অ্যাকশনে আমরা কি দেখেছিলাম? আগে জাস্ট একটা স্ট্রিং রিটার্ন করতাম, ইনপুট আসতো কোয়েরি প্যারাম দিয়ে, এটা হচ্ছে প্যারামিটারগুলা নেম এবং নাম টাইমস, এবং একটা স্ট্রিং রিটার্ন করে দিত। এখন আমরা দেখব যে না, এই প্যারামগুলোকে আমরা ভ্যালুসগুলোকে, ইনপুটগুলোকে, ডেটাগুলোকে ভিউয়ের কাছে পাঠিয়ে দিব। ভিউ আমাদেরকে এই ডেটা ইউজ করে একটা HTML কন্টেন্ট রিটার্ন করবে, আর এটাই কন্ট্রোলার আবার ক্লায়েন্টের কাছে অ্যাজ এ রেসপন্স পাঠিয়ে দিবে। ওকে, এখানেও সেম ভিউ ডেটা আমরা বলেছিলাম একটা ডিকশনারি, ওই ডিকশনারি ইউজ করব। এটা ভিউয়ের জন্য একটা ডেটা ক্যারিয়ার বলা যায়, যে ডেটা ক্যারি করি। ওকে, ডেটা পাসিং এর জন্য। তাহলে আমরা যেটা করতে পারি সেটা কোড অনুযায়ী করি। আমরা ভিউ এবং এখানে আই অ্যাকশন রেজাল্ট রিটার্ন হবে, সেটা করলাম। যাই কন্ট্রোলারে গেলাম, আগে যে স্ট্রিং রিটার্ন করতাম এই স্ট্রিং থাকবে না, কি থাকবে? আই অ্যাকশন রেজাল্ট, এবং আমরা এখান থেকে ভিউ রিটার্ন করব। আমরা তো আগেই দেখেছি যদি ভিউ থাকে তাহলে ওইটার অ্যাকশনের করসপন্ডিং ভিউ থাকতে হবে, রাইট? ভিউ থাকতে হবে। তো আমরা ভিউ ক্রিয়েট করব। আর আরেকটা জিনিস, আমরা যে ডেটা পাস করতে চাচ্ছি ভিউয়ের কাছে ভিউ ডেটা থ্রুতে, সো সেই ক্ষেত্রে ভিউ ডেটাতে আমরা যেটা করব, আমাকে সাজেস্ট করছে, আমি বসাই দিলাম যে এই ডিকশনারিতে আমাদের যে নেম আছে সেটা সেট করে দেব। সেকেন্ড ডেটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে ভিউ ডেটা, এবং এখানে আমরা রাখতেছি আইডি হিসাবে কিটা আইডি স্মল লেটার, এবং এখানে ক্যাপিটাল আইডি। ওকে, এই ডেটাটা ভিউ ডেটা ডিকশনারি থ্রুতে যাবে কোথায়? ভিউয়ে, ভিউ টেমপ্লেটে। তো সেম অ্যাপ্রোচে আমাদের তাহলে কি করতে হবে? ভিউ অ্যাড করতে হবে, CSS/HTML অ্যাড করতে হবে। যেহেতু
এই অ্যাকশন ওয়েলকাম অ্যাকশনটি ভিউ ওয়ার্ল্ড কন্ট্রোলারের ভিতরে, তাহলে ভিউ ওয়ার্ল্ড কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে আমাকে তার ভিউ অ্যাড করতে হবে। তাহলে অ্যাড দিলাম, এবার এখান থেকে অ্যাড করি। ওকে, ভিউ টেমপ্লেট এমটি, এবার এখানে আমরা নেমটা দিব, সেটা হবে কি নেম, এটা হচ্ছে ওয়েলকাম, রাইট, আমরা ওয়েলকাম দিব। তাহলে একটা এমটি সেম অ্যাপ্রোচে এমটি ভিউ টেমপ্লেট তৈরি হয়ে গেল, ব্ল্যাঙ্ক। এবং আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি আমাদের ডকুমেন্টেশন থেকে। সেখানে কি বলছে, একটা ভিউ ডেটা নিতে, একটা হেডার নিতে, আর এটা ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট হিসাবে দেখাতে। তো আমরা যদি সেটা দেখি তাহলে কি পাবো, তাহলে @view data, আমরা এখানে কি রাখবো, টাইটেল নাকি, টাইটেল। এটা কেন টাইটেল রাখবো, এটা ইউজ হবে কোথায়, আমাদের লেআউটের ভিতরে, রাইট, সেমিকলন দিলাম, এটা দিয়ে দিলাম ওয়েলকাম। ওকে, গেল। এবং সেকেন্ড পার্ট হলো হেডার 2 হিসাবে ওয়েলকাম আমরা দেখাতে চাচ্ছি। তো ঠিক আছে, HTML ট্যাগ h2 ওয়েলকাম। এরপর আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নিব। কেন নিব, আমরা ওখানে যে ইনপুটটা দিয়েছি না, এখানে এই নেমটা এতবার আমরা এখানে আইডি না দিয়ে নাম টাইমস রাখলাম। মিনিংফুল একটা নেমিং দিলে ভালো, নাম টাইমস, যে কতবার নেমটা প্রিন্ট হবে। তো আমরা নেমটা প্রিন্ট করব। তাহলে একটা আনঅর্ডার লিস্ট নিলাম এবং আমরা এটা একটা লুপ দিয়ে প্রিন্ট করব। এটাই বলা হচ্ছে যে লুপটা কি, একটা হচ্ছে সি শার্পের কোড, তাই @for, তারপর সেম যা আছে তাই। এবং আমরা এটা হচ্ছে লিস্ট আইটেম, li মানে লিস্ট আইটেম, এখানে প্রিন্ট করছি ভিউ ডেটার মেসেজ। আমরা ওখানে নেম যদিও দিয়েছি, নেমের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা। ওকে, তাহলে আমরা যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কি করব, কেন, আমরা ফর লুপ লিখতে চাচ্ছি। ফর লুপ হলো একটা সি শার্পের কোড, ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন নামস টাইম কোথা থেকে পাবো, ভিউ ডেটা। ভিউ ডেটার ভিতরে কি, ওই যে আমরা যে যা দিয়েছি ওখানে হুবহু সেম হতে হবে, কি এটা কপি করলাম এবং আমরা সেম নিলাম, অ্যান্ড সেমিকলন i প্লাস প্লাস, রাইট, যাই। এবং আমরা কি করব, এখানে টাইপ কনভার্সনটা করে নেব যেন নাল না হয়, এটা ইন্টিজার টাইপের, যাতে ওখানে তো স্ট্রিং হিসাবে কনসিডার করবে, এটা নাল না হয়, সেটা সেজন্য নিলাম। এরপর এখানে আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম HTML এর ট্যাগের ভিতরে আমি প্রিন্ট করতে চাচ্ছি ভিউ ডেটার, আমি যে ডেটাটা নিয়ে এসেছি ওই ডেটাটা। এখানে কি হবে, হুবহু সেম কিটা ছিল নেম, তাহলে এইটা আমি প্রিন্ট করব, রাইট, আমাদের হুবহু কোড করে দিলাম। এবার এটা সেভ করে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা যাই, সেভ করি, সেভ করলাম এবং অ্যাপ্লাই করি।
ওকে, রিস্টার্ট এফেক্টের প্রজেক্ট রিস্টার্ট করতে বলতেছি, রিস্টার্ট করে দিলাম। সি শার্পের কোড চেঞ্জ, লিসেনিং অন পোর্ট 7165, ওকে লিসেন করছে আমাদের এই পোর্টে। আমাদের ওখানে যাওয়ার জন্য কি ওয়েলকামে, রাইট, ওয়েলকাম, যেখানে আমরা কি বলেছিলাম 5 টাইমস না, আমরা এখানে এটা দিই যে দুইটাই কোয়েরি প্যারাম, নেম জাহিদ অ্যান্ড নাম টাইমস 5 বার প্রিন্ট করবে। ইয়েস, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ওয়েলকাম একটা পেজ, আগে যেখানে স্ট্রিং রিটার্ন করতে ছিল এখানে একটা এখন HTML ভিউ, মানে ভিউ ইউজ করার ফলে HTML কন্টেন্ট রিটার্ন করতেছে, যার হেডার আছে, ফুটার আছে, টাইটেল আছে বেসড অন দ্য লেআউট, অ্যান্ড তার একটা ভিউ টেমপ্লেট আছে যেখানে একটা ওয়েলকাম প্রিন্ট করছে এবং একটা লিস্ট প্রিন্ট করতেছে, রাইট। এখানে আমরা কি শিখলাম যে আমরা কিভাবে কন্ট্রোলার থেকে ডেটা ভিউয়ে পাস করতে পারি। এটা যদিও আমরা একটা ডিকশনারির মাধ্যমে ডেটা পাস করেছি, যেটা ভিউ ডেটা ডিকশনারি। আমরা এরপরে মড এমভিসি, তো এখানকার যে মডেল পাস করব পরবর্তীতে। আচ্ছা, ফর নাও আমাদের এখানকার ডিসকাশন এখানে আমাদের কমপ্লিট। পরবর্তীতে আমরা যখন মডেল নিয়ে কাজ করব তখন দেখব মডেল কিভাবে ভিউয়ে কন্ট্রোলার থেকে পাস হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।